নমস্কার বন্ধুরা, মহাভারতের গল্প বলতে গেলে আমরা সবাই জানি। মহাভারতের গল্প কম বেশি সবাই জানে, কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন মহাভারতে এমন একটি চরিত্র আছে যার নাম হলো পিতামহ ভীষ্ম। হ্যাঁ বন্ধুরা, ওনার পিতা ছিলেন শান্তনু মহারাজ, মাতা ছিলেন গঙ্গা দেবী, আর এই শান্তনু মহারাজ পূর্বজন্মে অভিশাপ পেয়ে তিনি মর্তভূমিতে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনার মা গঙ্গা দেবীও অভিশাপ পেয়েছিলেন পিতামহ ব্রহ্মার কাছ থেকে। তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনারা জানতে পারবেন কি অভিশাপ পেয়েছিলেন এবং শান্তনু মহারাজের পূর্বজন্মে কি নাম ছিল আপনারা জানতে পারবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই শান্তনু মহারাজ পূর্বজন্মে ছিলেন দেবরাজ ইন্দ্রের মিত্র। শান্তনু মহারাজ, তিনার নাম ছিল অভিষেক নাম ছিল। তিনি প্রতিনিয়ত দেবরাজ ইন্দ্রের নৃত্যশালায় গিয়েছিলেন এবং যেতে নৃত্য দেখার জন্য। একদিন ব্রহ্মার সঙ্গে ওনার কন্যা গঙ্গা এসেছিলেন। গঙ্গা এসে তিনিও নৃত্য দেখার জন্য উল্লাস হয়ে পড়েছিলেন। ইন্দ্রের রাজসভার মধ্যে হঠাৎ করে এককণা বাতাস হয়ে যায় এবং গঙ্গার আঁচল জড়ে পড়ে যায় কষে মাটিতে। সেই সময় সমস্ত রাজা মহারাজাগণ নিজের নিজের চোখ ভূমির দিকে ফেলিয়ে থাকে, পিছন দিকে নিচের দিকে মাথা নিচু করে থাকে, কিন্তু অভিষেক গঙ্গার দিকে এক চলক তাকিয়ে থাকে এবং গঙ্গাও অভিষেকের দিকে এক চলক তাকিয়ে থাকে। এই লজ্জায় পিতামহ ব্রহ্মা তিনি তার মেয়েকে অভিশাপ দিলেন যে গঙ্গা, তুমি এই রাজসভা অপমানিত করেছ তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি মর্তভূমিতে আবির্ভাব হও। এবং অভিষেক, তোমাকেও আমি অভিশাপ দিলাম, তোমরা দুজন মর্তভূমিতে আবির্ভাব হও। বন্ধুরা, এই গঙ্গার সঙ্গে যে শান্তনু মহারাজের বিবাহ হয়েছিল, এই শান্তনু মহারাজ ছিলেন পূর্বজন্মে অভিষেক দেবরাজ ইন্দ্রের মিত্র। এবং গঙ্গা মর্তভূমিতে আবির্ভাব হওয়ার সময় বৈশিষ্ট্য মুনির অভিশাপে অষ্টপশু যে জর্জরিত হয়েছিল, সেই অষ্টপশুকে গঙ্গা নিজের গর্ভে ধারণ করে তাদের মুক্তি দেবেন বলে প্রতিশ্রুতি করেছিলেন। আর এই অষ্টপশুর মধ্যে 7 জন অষ্টপশু মুক্তি পেয়েছিল, গঙ্গার গর্ভে ধারণ করে মুক্তি দিয়েছিলেন। একজন যিনি রয়েছিলেন তার নাম পিতামহ ভীষ্ম, মায়ের দেওয়া নাম দেবব্রত। এই অষ্টপশু কারা, তাদের নাম কি কি এবং কেন বা অভিশাপ পেলেন, এইটি কথা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও আমি দিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে।